আসসালামু আলাইকুম। আপনারা যে জাহাজটি দেখতে পাচ্ছেন, জাহাজটির নাম হচ্ছে এমভি জাহিদ-4। এটি জনাব ওহাব মিল্কার 1989 সনের দিকে তৈরি করেন। ওহাব মিল্কার যাত্রীবাহী জাহাজ লঞ্চ শিল্পের অন্যতম একজন মালিক ছিলেন। ওহাব মিল্কার সাহেবের দক্ষিণ অঞ্চলে তথা দশমিনা, কোরালিয়া, রাঙাবালি, লেত্রা, মানে এই সব লাইন ওহাব মিল্কার সাহেবের জাহাজ সেই প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত তার ছেলেরাও টিকিয়ে রেখেছেন। জনাব ওহাব মিল্কার মৃত্যুর পরে তাদের ছেলেদের ভিতরে জাহাজ ভাগ হয়ে যায়। তার 3 ছেলে, জনাব জামাল হোসেন, জনাব জাহিদ হোসেন, জনাব রাসেল মিল্কার। তো তার যে সম্পদ ছিল সেই সব সম্পদ, সব জাহাজ 3 ছেলের ভিতরে ভাগ হয়ে যায়। তো এখনও তার সেভাবেই সুনামের সাথে তারা সার্ভিস দিয়ে যাচ্ছেন। তার ছেলেরা হয়তোবা ব্যবসায়িক পরিধি চেঞ্জ হয়েছে, ব্যবসায়িক সিস্টেম, ব্যবসায়িক চেঞ্জ হয়েছে, কিন্তু তাদের সার্ভিসের মান আগের মতোই রয়েছে। জাহিদার জাহাজটি নাজিরপুর ঘোষাহাট লেত্রা লাইনে চলাচল করে। জাহিদার পুরনো হলো এখনও সে সুনামের সাথে আপন গুণে গুণান্বিত হয়ে সে সার্ভিস দিয়ে বেড়াচ্ছেন। বর্তমানে এই জাহিদাটের সাথে যতগুলো জাহাজ আছে, বিশেষ করে পূবালি 6, প্রাক সুন্দরবন 6, প্রাক পারাবত 16, জামাল 4, তারপর পাতারহাট 3, ইয়াদ 3, এই সমস্ত জাহাজ এখনও সগৌরবের সার্ভিস দিয়ে বেড়াচ্ছে। তো জাহিদ-4ও ব্যতিক্রম কিছু নয়। বর্তমান লঞ্চ শিল্প পদ্মা সেতুর কারণে অনেকটা হুমকির মুখে। তো তারপরও এই সমস্ত পুরান জাহাজগুলো এখনও তারা সেই সগৌরবের সার্ভিস দিয়ে বেড়াচ্ছেন। তো এভাবে একটা সময় আসবে, যেরকম দেখা যাচ্ছে লঞ্চ শিল্পের যেরকম হুমকির পড়েছে, একটা সময় হয়তো লঞ্চ বন্ধও হয়ে যাবে, কিন্তু সেই সময় এই জাহাজগুলোর ছবি বা এই ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো স্মৃতি হয়ে থাকবে। ভবিষ্যৎ প্রজন্ম এই ভিডিও বা এই ধরনের ছবি দেখে অনুপ্রাণিত হবে যে না, এরকম স্টিমার ছিল, এরকম যাত্রীবাহী লঞ্চ ছিল, যেটা একসময় মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল। এভাবে আসলে এই ভিডিওগুলো আপনাদের সামনে আনার একটাই মাত্র কারণ, যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছুটা হলে প্রমাণ রেখে যাওয়া। তো একটা ভিডিও আসলে তৈরি করি আপনাদের জন্য, আপনারা এন্টারটেনমেন্ট হবেন, আপনারা যেন এন্টারটেনমেন্ট হন, এই জন্য একটা ভিডিও তৈরি করা হয়। তো সেভাবে আপনারা যদি আমার এইরকম ভিডিও যদি আরও পেতে চান, সেক্ষেত্রে আমার পাশে থাকতে হবে। আমি চাচ্ছিলাম অভ্যন্তরীণ যাত্রীবাহী জাহাজ বলেন, অভ্যন্তরীণ নদীবন্দরের যত ধরনের জাহাজ চলে সবগুলো নিয়ে কিছু না কিছু ভিডিও সামনে আনার জন্য। সেটা সমসাময়িক বিষয় হতে পারে, সেটা আপনার দীর্ঘমেয়াদী বিষয় হতে পারে। এরপর থেকে যে ভিডিওগুলো আসবে তথ্যপত্র দেওয়ার চেষ্টা করব। আর যে ভিডিওটাই আসবে, ভিডিওটা তথ্য না দিলে হয়তোবা সেই ভিডিওটা সুন্দর হয় না। দেখেন, এই জাহিদ-4 বলেন, পুরনো যত লঞ্চ বলেন, প্রত্যেকটা জাহাজের অনেক বিস্তৃত ইতিহাস রয়েছে। প্রতিটা জাহাজে এক একটা ইতিহাস। তো এই ইতিহাসগুলো আপনাদের সামনে আনার আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, যে চেষ্টা থাকবে। জাহিদ-4 জাহাজটির এই ভিডিও বা এরকমের ভিডিও আপনারা আরও পেতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।